ব্যাধি যেই হোক, সাবধানী সব চোখ খুঁজে বের করবে, ধরা সে পড়বে। ঘুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরাকার বাড়ি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। নির্লোভ ওরা সব সাহসে সততা, টার্গেট নির্ভুল, ট্রিগারে আঙুল, আততাই নিশানায় পড়ে যায়। ঘুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরাকার বাড়ি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। কলার দাম কত বলেন, আমি মাঠ থেকে নিয়ে আসছি। 4টা কলার ভিতরে 20 লাখ টাকা স্বর্ণ। কয় কলাগুলো আইনা দে। এই যে দুগা মহিষের মতো মানুষ একটা ফিসি মাইরে লই, ছোট আজ্ঞা মাইরে লই টানাটানি করতেছে। এখন দেখার বিষয় হচ্ছে কিভাবে অ্যাকশন গোয়েন্দা টিম সন্ত্রাসী চুন্নু আর নিরঞ্জনকে অ্যারেস্ট করে। তুই আমাকে অনেক যন্ত্রণা দিছস। চুপ, কান্দিস না। চুপ। 20 লাখ টাকা স্বর্ণ ওই 4টা কলার ভিতরে ভর্তি। তোর বইনের কলাগুলো ফেরত দিতে। খবর দে স্বর্ণগুলো নিয়ে আইতে। আর যদি এগুলো দেখছস, হ্যাঁ এগুলো দেখছস, এই দেখ দেখছস, যদি না দেস আমরা এখানে আস্তা মানুষ নেই আর ডেড বডি পাইপ করে দিই। ডরাইছস? এমন তো কিছুই করি না। সব কইতাছি, সব 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 কইতাছি। আল্লাহ, চপ চপ। এটা আবার কি ঢং লাগাইছে? হায় হায়, সর্বনাশ। তুই তো জ্ঞান হারাইছি। আরে তুই যদি মরে যায় কলাগুলো তো ফেরত পাবো না। এই কালেখা, তুই যা বছর খবর দে। সর্বনাশ। দেখছস, শমসেরের লোকজন মায়াটারে কিডন্যাপ করে এনে আটকায় রাখছে। আরে তুই গন্ধই গেছস নি? এত তো মার্ডার করি ফেলাইছে। আস্তে আস্তে এত ডরাইতেছস কেন? তুই ন খাইলা মরে গেছে, তুই কেমনে বুঝলি? শুয়ে রইছে, মরে নাই। তুই রাত্রে বেলা এরকম শুয়ে থাকছ না, এর মানে কি রাত্রে বেলা মরে গেছস তুই? ওই বেটা, আরে এত বাজে কথা কবি না, তুই বুঝছত নি? তুই সবসময় বাড়াবাড়ি করস। হইছে, এখন ঝগড়া করার সময় না, খবরটা অ্যাকশন গোয়েন্দারে দিয়ে দে। ম্যাডামের ফোনটা দিতেছি। হ্যাঁ, সারা ম্যাডাম রে দে। ওইটাই তো দিতেছি। জাস্ট মিনিট। হ্যালো, ম্যাডাম, শমশের ইস্কান্দারের লোক জামাল এবং কালেখা তাদের আস্তানায় ছোট্ট একটা রুমের ভেতর আইবি মেয়েটাকে আটকে রেখেছে। কি বলছেন, তাই নাকি? আচ্ছা, আমাদেরকে তাড়াতাড়ি লোকেশনটা বলেন। বাসার অ্যাড্রেসটা হচ্ছে ম্যাডাম, এই 2 বা 3 বাগান বাড়ি। ম্যাডাম 2/3 বাগান বাড়ির নিচতলায়। ম্যাডাম, খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমরা মেয়েটাকে দেখেছি একদম মাটিতে শুয়ে রয়েছে। মেয়েটা হয়তো মরে গেছে অথবা অজ্ঞান হয়ে গেছে। হোয়াট? ও মাই গড,
মেয়েটা মারা গেলে তো আমাদের অ্যাকশন গোয়েন্দা টিমের বদনাম হয়ে যাবে। না না, তোমরা আরেকটু ভালো করে খেয়াল রাখো কি ঘটনা ঘটছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে যে লোকেশন দিয়েছো আমরা পৌঁছে যাচ্ছি। ম্যাডাম, আমরা বাগানবাড়ির আশেপাশে আছি, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ওকে ওকে, আমরা এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ, ওরা যদি আবার গতিবিধি পরিবর্তন করে আমাদেরকে তাড়াতাড়ি জানাবেন। জি ম্যাডাম। সারা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের ইনফরমেশনের কথা বলছো তুমি? সঞ্জিদা, আইভি নামের যে মেয়েটা কিডন্যাপ হয়েছিল তার সন্ধান পাওয়া গিয়েছে। কোথায়? অ্যাড্রেসটা আমাকে দিয়েছে, কথা বলা যাবে না, জাস্ট ফলো মি। দেখছত নি দুগা টিয়ার লাই দুগা বাতের লাই এই ফাঁসানরা এই পাষণ্ডরা কি করছে, একটা ছোট মায়ের ধরি কিডন্যাপ করি হাতের মারি পালিয়েছে। শোন, কিছু মানুষ আছে অগরে যতই ভালো কথা হুনাই কাম হইব না, ঘুরা ফিরে অপরাধ করব। আর এই অপরাধীকে সাজা দেওয়ার লেগে আইতাছে অ্যাকশন গোয়েন্দা। চল আমরা ওই দিক যাই। এবার যদি তুমি অজ্ঞান হও, গলা টিপা মাইরা ভালো দিয়ে যাও। এই কে কেমন এত দেরি হলো রামতে? চুপ! অ্যাকশন গোয়েন্দা আমাকে ফলো করতেছিল, কোন রকম পালাইছি। অ্যাকশন গোয়েন্দা? হ্যাঁ, এই জায়গা তো থাকা নিরাপদ নাই। চল যাও। আমার তো মনে হয় ওরা পালিয়েছে। নাকি আমাদের ইনফরমেশনটাই ভুল দেওয়া হলো? একদম না, ইনফরমেশন ভুল হওয়ার কথা না। যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ যেভাবেই হোক মেয়েটাকে আমাদেরকে বাঁচাতে হবে। ঠিক আছে? ও মাই গড, দেখেছো ওদের রুমটা? আমার মনে হয় এটা ওদের আস্তানা। হয়তো বা আজব আজব কি ধরনের। না না, আস্তানার মধ্যে এই দেখো, এখানে অনেকগুলা ড্রিঙ্কের বোতল। আচ্ছা, বাট আই থিংক এটা ওদের আস্তানা, বুঝতে পেরেছো? সেটাই মনে হচ্ছে আমার কাছেও। কিডন্যাপ করে ভিকটিমদেরকে ওরা এখানে নিয়ে আসে। আচ্ছা, এখন সময় নষ্ট করা যাবে না, আমি একটা কল দিচ্ছি, দাঁড়াও। Action Govinda, Action Govinda. কি বলছেন ম্যাডাম? একটা বাড়ির নিচতলায় একটু অন্ধকার রুম, সেখানে মেয়েটিকে আটকিয়ে রাখা হয়েছিল। আমরা তো সঠিক ঠিকানা দিয়েছি, আপনারাই মনে হয় ভুল ঠিকানায় চলে গেছেন। এরে কেল্লা কাবাব, ম্যাডাম খুব খুশি হয়েছে না? আঙ্গ বাহাবা দিছে নাকি? হ্যাঁ, অনেক খুশি হয়েছে, অনেক বাহবা দিচ্ছে। এত বড় একটা জাম্বুরা মারছে আমারে, একটা জারি খাইছি। যাই হোক, ইনফরমাররা ভুল করেছে। ওরা যদি তোমাকে সত্যি এই কথাটা বলে থাকে তাহলে ওরা ঠিক করেনি। আচ্ছা সারা, বিষয়টা স্যারকে জানালে কেমন হয়? আমরা তাদের আস্থানে এসেছি, তাদেরকে পাইনি, এখন আমরা যে অন্যদিকে মুভ করছি, এই বিষয়টা স্যারের সাথে ডিসকাস করে নিলে ভালো হয় না? এখন থেকে আর আমি ফোন দিব না, এখন থেকে তুই ফোন দিবি। না না না, আমি ফোন দিতাম না, তুই দিবি। ফোন ওখানে গিয়া কাউরেই পায় নাই, একটা ঝামেলা লেগে গেছে। ম্যাডাম কইছে ওই মায়েরে কই লুকায় রাখছে এই খবর দিতে হইব। এখন আর এখানে খাড়া থেকে লাভ নাই, সামনের দিকে চল চল। কি বলছো তুমি? প্ল্যান সাকসেস? জি ভাইজান, আপনি যেভাবে আমাকে প্ল্যান বলে দিয়েছিলেন আমি ঠিক সেভাবেই করেছি। আচ্ছা, কিভাবে তুমি প্ল্যানটা সাকসেস করলে একটু খুলে বলো তো। ওই যে ভাইজান, আপনার পালিত সন্ত্রাসী চুন্নু আর নিরঞ্জন, ওদের দুইজনকে ছিনতাইকারী বানিয়ে ওরা আমার ব্যাগটা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। আমি ওদের পেছন পেছন দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে ইন্সপেক্টর রবি ফিল্মের হিরোর মতো সামনে এসে দাঁড়িয়ে গেল। তারপর? চুন্নু আর নিরঞ্জনের সাথে মারামারি করে তাদের হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে আমার হাতে দিল। এরপর ভাইজান অনেক কথা হয়েছে, তার অনেক প্রশংসা করেছি আমি।
সে ভাইজান এত ফাইট করেছে আর আমি অনেক প্রশংসা করেছি, বলেছি আপনি অনেক উপকার করেছেন, আপনি অনেক ভালো, অনেক সুন্দর। এরপর ভাইজান আমি কৌশলে তার নাম্বারটাও নিয়ে নিয়েছি। গুড। শোনো, ফোন নাম্বার তো পেয়ে গেছো, এখন কি করতে হবে আমি বলছি। বাংলার নাটক সিনেমায় নায়ক নায়িকা যেভাবে একে অপরের সাথে প্রেম করে, তেমনি তোমাকে রবির সাথে একটু প্রেমের অভিনয় করতে হবে। হ্যাঁ, এই যেমন ধরো নায়িকা রুমালটা পড়ে গেল, নায়কে গিয়ে এসে রুমালটা উদ্ধার করে দেয়, এভাবে তো সম্পর্কটা হয়। আজকে বিকেলে তুমি রবিকে ফোন দেবে, ফোন দিয়ে কিছু রোমান্টিক কথা বলবে। প্রথমত কৃতজ্ঞতা স্বীকার করবে, কৃতজ্ঞতা স্বীকার করবে উনি তোমার এত বড় একটা উপকার করেছে। তারপরে ধীরে 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 তার সাথে সম্পর্কটা করে দেবে। বুঝতে পেরেছ? তুমি ওর সাথে প্রেমের অভিনয় চালিয়ে যাবে, এর মধ্যে আমি আমার কাজটা উদ্ধার করে ফেলবো। আমি না আসলে ক্লিয়ার হতে পারছি না, কি কাজ করবেন ভাইজান? ওয়েট বালিকা ওয়েট, বলছি। তুমি রবির সাথে ফোনে কথা বলবে, প্রেমালাপ করবে, ধীরে ধীরে ও তোমার প্রতি দুর্বল হবে। যেদিন রবি তোমার সাথে দেখা করতে যাবে সেদিন আমি কাজটা করে ফেলবো। কিন্তু কিভাবে? বদরুল এখন কোথায়? রিমান্ডে থানা হাজতে আছে না? তুমি কৌশলে রবিকে বের করে নিয়ে যাবে, আর আমি থানা হাজত থেকে আমার শক্তি দিয়ে বদরুলকে বের করে নিয়ে আসবো। ভাইজান, দেশের আইন প্রশাসন অনেক কঠিন, আপনি এত ডিয়ারিং কাজ করতে যাবেন না প্লিজ। আমি শামশের ইস্কান্দার, পারি না এমন কাজ পৃথিবীতে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তোমাকে বলেছি না, টাকা থাকলে বাঘের চোখও কেনা যায়। আর এটা তো খুব ছোট্ট একটা কাজ, আমার ভাইকে থানা হাজত থেকে বের করে নিয়ে আসে। কিন্তু ভাইজান, ইন্সপেক্টর রবি যদি কখনো জানতে পারে আমি ওর সাথে নকল প্রেম করেছি, তার অনেক ক্ষতি করেছি, তখন কি হবে বুঝতে পারছেন? এই বোকা মেয়ে, রবি জানবে তুমি এটার সাথে যুক্ত ছিলে, কিন্তু ওর কাছে কোনো প্রমাণ থাকবে না। ও কাউকে বলতেও পারবে না যে ও তোমার প্রেমের জালে পড়েছিল। ইউ ক্লিয়ার? বদরুল মুক্তি হয়ে গেলে রবিকে আমাদের আর কোনোদিন প্রয়োজনও পড়বে না। এভাবে কি বদরুলকে জেলখানা থেকে ছাড়িয়ে আনা সম্ভব? সম্ভব, এছাড়া তার কোনো উপায় নেই, কারণ রবি খুবই একজন চালাক অফিসার। Action Govinda, Action Govinda. তোমার প্রেমের জালে ওকে আটকানো। কথায় বলে না, পাথরের সাথে পাথরের সংঘর্ষ হলে কোন পাথরের শক্তি বেশি সেটা বোঝা যায়। বুঝতে পেরেছ? ঠিক আছে ভাইজান, আপনি যেভাবে বলবেন রবিকে আমার প্রেমের ফাঁদে ফেলবো, কিন্তু কোনো প্রবলেমে পড়লে কিন্তু আপনাকেই দেখতে হবে। বদরুল যখন জেল থেকে বেরিয়ে যাবে, তোমার আর বদরুলের আমরা বিয়ে দিয়ে দেবো। বিয়ের পরে তোমরা হানিমুন খুলতে দুবাই চলে যাবে। ঠিক আছে ভাইজান, আপনার কথা মতো আমি কাজ করার চেষ্টা করব। গুড গার্ল, যাও তুমি উপরে গিয়ে রেস্ট যাও। ঠিক আছে ভাইজান। ভেরি গুড প্ল্যান। নিজের বুদ্ধির উপর আমি নিজেই খুব স্যাটিসফাইড। এ হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৮৫০০ যাত্রী আসা যাওয়া করে। একটা সমীকরণে দেখা গেছে যে এর মধ্যে প্রায় ১০০রও বেশি লোক দালাল চক্রের আওতার মধ্যে আছে। সামান্য একটা ভুলের জন্য আমরা স্বর্ণ পাচারের মূল হোতা চুন্নু নিরঞ্জনকে ধরতে পারলাম না।
কর্তৃপক্ষ মনে করছে আমরা আমাদের দায়িত্বের প্রতি অবহেলা করেছি বলে পাচারকারী পালাতে সক্ষম হয়েছে। আর এর জন্য আমি মনে করছি দায়ী হচ্ছে তুমি। যারা তুমি কি বলতে যাচ্ছ? পাচারকারীরা আমাদের হাত থেকে ছাড়া পেয়েছে মানে পালিয়ে গিয়েছে, তার জন্য আমরা তাদেরকে সাহায্য করেছি। সেক্ষেত্রে আমাদের হেল্প কোথায় বা আমাদের লাভটা কোথায়? সাইমন, কথাটা ভুল বলছো। কথাটা আমাদের নয়, কথাটা হবে আমার। কারণ ঘটনাটা তোমার কারণে ঘটেছে, আর তোমার কারণে তুমি আমাদের সবাইকে তো ব্লেম করতে পারো না, তাই না? সো নিজেকে সেভ করতে গিয়ে আমাদের কথাটা ব্যবহার না করলে আমি খুশি হব। যারা কোন কথা শুনলে তুমি রেগে যাও আর কোন কথা শুনলে তুমি খুশি হও তাতে আমার কিছু আসে যায় না। আমি কথা বলেছি আমাদের অ্যাকশন গোয়েন্দা টিমকে নিয়ে। পার্সোনালি আমি তোমাকে নিয়ে কোনো কথা বলিনি। আর আমি ঠিক বুঝতে পারছি না তুমি এত রেগে যাচ্ছ কেন। হোয়াট ডু মিন দ্যাট? তুমি আমাকে মিন করে কথাটা বলছো? দেখো সাইমন, আমার ক্যারিয়ারে ব্যর্থতা বলে কিছু নেই। আমি আশা করব ফর দ্য ফিউচার আমার সম্পর্কে কোনো কথা বলতে ভেবেচিন্তে কথা বলবে, কোনো রকম নেগেটিভ মন্তব্য করবে না। ইউ গট ইট? যারা আমি জেনে শুনে কথা বলছি, না জেনে কোনো কথা বলছি না। কি শুরু করেছো? আমাদের নিজেদের মধ্যে যদি এরকম দ্বন্দ্ব থাকে আমরা কাজ করব কিভাবে? বাক্সের মধ্যে সাপ আছে, ডোরা সাপ। জীবনে ভিক্ষা করে এক লোকে 5,000 টাকা পাইছস? তা দেখি নাই। হানাহানি চাঁদাবাজি রাহাজানি চোরাকার বাড়ি আর যেখানে যত ধান্দা সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা।